নাতির নেই কোনো জ্ঞান মাথা আমার করে হ্যাং নাতির নেই কোনো জ্ঞান মাথা আমার করে হ্যাং কি করে নাতির বাঁচাবো ও দাদা রে ও শালা ছেড়ে দেবো ও দাদা রে ও শালা ছেড়ে দেবো নাতির নেই কোনো জ্ঞান মাথা আমার করে হ্যাং নাতির নেই কোনো জ্ঞান মাথা আমার করে হ্যাং কি করে নাতির বাঁচাবো ও দাদা রে ও শালা ছেড়ে দেবো ও দাদা রে ও শালা ছেড়ে দেবো ও দাদা রে ও শালা ছেড়ে দেবো এই গেলা পাইলে কোথায় যাবি সাবল নিয়ে ঘুরছি তোরে বারবার করে দাঁড়ে গেলা দাঁড়া মানুষের চাপা থাকে একটা লিমিটের মধ্যে আনলিমিট চাপা সারা যেখানে যাচ্ছি ঢেপন খাচ্ছি সাফল নিয়ে ঘুরছি এপার ওপার করে দেবো গেলা দাঁড়া রে ওরে গেলা দাঁড়া পাইলে কোন বাপের বাড়ি যাবি দাঁড়া গেলা রে ওরে গেলা দাঁড়া এ দাদু দাদু রে এপার ওপার করে দেবো তুই কার এবার করে দিবি কার এবার করে দিবি এপার ওপার করে দেবো তুই কার এবার করে দিবি তোর মতো জানোয়ারের বাইচে থেকে লাভ কি কেন তোর যেখানে যাচ্ছি ঢেপন খাচ্ছি দাদু আমি বারবার বলেছিলাম বিয়ে করবো না তুই কি বললি তাদের বিয়ে করতে হবে আমি কি বললাম দাদা আমি বিয়ে করতে পারি কিন্তু যে মেয়ের নামে রেপ আছে সেই মেয়ে আমার এনে দিতে হবে শালার জ্ঞান কাণ্ড দেখি এত ফিটিং ছেলে নাকি রেপ করা মেয়ে বিয়ে করবে গল্পটা শুনেছো এর গল্প শুনেছো তোর এই কথা শুনে সামনের গ্রামে গেছি হ্যাঁ একটা বিধবা মেয়ে তার একটা নাতি আছে আমি বলছি আমার নাতির সাথে বিয়ে দেবে এক কথায় রাজি তারপর আমি বলি একটা কথা আছে বলে বলো কি কথা তোমার নাতির নামে রেপ আছে যেই বলেছি রেপ আছে রে কি বললো পাশে নোড়া পড়েছিল গাবাট করে ঝাড়লো তারপর ওখান থেকে নোড়ার বাড়ি খেয়ে চলে আসছি দেখি না পথে একটা মেয়ে ডান্স করছে আমি বলি খুকি তোমার মা বাবা কোথায় বলে মা বাবা এখানে নেই মা বাবা কাজে গেছে তুমি বিয়ে করবে আমার নাতির সাথে এক কথায় রাজি বাহ আমি বলি একটা কথা আছে বলে বলো কি তোমার নামে রেপ আছে যেই বলেছি রেপ আছে রে কি বলে হিলদোলাজি তো কাটাং কাটাং করে ঝাড়লো ও শালা তোর জন্য আমি ঝেবনকে মরবো হবে না দাদু তোর দ্বারা কিচ্ছু হবে না কার দ্বারা হবে আমার দ্বারা হবে দাদু তোমার নাতি কেরা সত্যি যদি বাপের বেটা হয়ে থাকে কোথায় রে বলা মেয়ে আছে ঠিক তুলে নিয়ে চলে আসবে যাস না রিস্ক নেই এ শালা মরবে দাদুর মেরে মরবে যাস না যাস দাদু আমি এই বয়সে ঠিক নেবো না তা কোন বয়সে ঠিক নেবো শুনি তাই তোর কোনো চিন্তা নেই তোমার নাতি কেরা সত্যি যদি বাপের বেটা হয়ে থাকে কোথায় রে বলা মেয়ে আছে ঠিক তুলে নিয়ে চলে আসবে যাস না ও শালা তুই মরবি তো দাদুর মেরে মরবি যাস না ফিরে আয় রে কথা জানতো কেমন পাখি ময়না যদি না আগুন থাকে থামাই না কথা জানতো কেমন পাখি ময়না যদি না আগুন থাকে থামাই না এই মনের কথা কইছি মুখে রাশি রাশি রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে কথা জানতো কেমন পাখি ময়না যদি না আগুন থাকে থামাই না কথা জানতো কেমন পাখি ময়না যদি না আগুন থাকে থামাই না যদি না আগুন থাকে থামাই না যদি না আগুন থাকে থামাই না বাঁচাও কে কোথায় আছে বাঁচাও বাঁচাও কে কোথায় আছে বাঁচাও না না দাদা মনে হচ্ছে কোনো মেয়ে বিপদে পড়েছে দেখি আমি সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি আর পায়ের শব্দ শুনে বুঝতে পারছি আমাকে বাঁচার জন্য কে এসেছো আমি দত্তটা পায়ে পড়ছি তোমাকে বাঁচাও আরে বিয়ে ছেলে কোথায় হাত দিতে দেখো দেখি বলছি তোমার কি হয়েছে নাকি আরে দেখো না ওই 3-4 জন মিলে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছি আমি দত্তটা পায়ে পড়ছি তুমি আমাকে বাঁচাও না না দাদা তোরা কানা খোরা বাঁচবি নি দাদা এখন কত ভালো মেয়ে পড়ে আছে তোরা তার দিকে তো লক্ষ্য দিয়ে তোরা কানা খোরা দিয়ে কেন লক্ষ্য দিচ্ছিস কেন বলছি তোর কোনো চিন্তা নেই তোমার নাম কি আমার নাম উর্বশী ব্যানার্জি দাদু এ দাদু তোর আর কোনো চিন্তা করতে হবে না তোর নাতি যে উদ্দেশ্য নিয়ে বেরোছিল সেই উদ্দেশ্য সাকসেসফুল হয়েছে বলছি তোমার কোনো চিন্তা নেই এই জ্ঞান যখন তোমার কাছে এসছে তোমার সমস্ত দায়িত্ব এই জ্ঞান থাকবে একটা কথা বলবো বলো এত বড় বকুছন করেছো একটা ছোট্ট উপকার করো না ছোট উপকার হ্যাঁ বলে ভালো আমি তো অন্ধ চোখে দেখতে পাই না আমাকে কোলে করে নাও না দাদা দাদা মানুষের কত উপকার করবে মানুষের বেশি উপকার করলে পেয়ে পাশে যাই হোক গিয়ে কানা মানুষ বলছে যখন আমি একটা উপকার করি ও কানি চেপে ধরো তুমি যত পারো আমাকে বাড়াবো গতি ও প্রিয় সাথী বাড়াবো গতি ও প্রিয় সাথী অবাক হবে দাদু দেখে অবাক হবে দাদু দেখে ও কানি চেপে ধরো তুমি যত পারো আমাকে
পাখি আমাকে। ফিরে আয় রে, আমার বংশে বাড়িতে আর লোক থাকবে না, তোর ছোট্ট থেকে মানুষ করেছি, গেলা ফিরে আয় রে। ও কানি চেপে ধরো তুমি যত পারো আমাকে, বাড়াবো গতি ও প্রিয় সাথী, বাড়াবো গতি ও প্রিয় সাথী। অবাক হবে দাদু দেখে, অবাক হবে দাদু দেখে। এই খিরিজকে উঠে কোত্থেকে ধরে নিয়েছে? এরা তো খিরিজকে ওঠে কেন? ওরা তো তোর নাচবো। ও হাঁচা করতেছে কেন? ফুল চিংড়ি বাঁচতে নাকি রে? এরা তো ফুল চিংড়ি বাজবে কেন? তোর নাচবো তো দুটো হেডলাইট কাটা। শালার গান কাণ্ড ডাকি, এত ফিটিং ছেলে কানা মেয়ে বিয়ে করে চিন্তা করতে পারো? তুই কানা মেয়ে বিয়ে তো রান্না করতে কোন বাবা খাবে? তুই ও দাদু, তা তোমার অত চিন্তা কিসের? আমি তো ভগবানের চোখ দিয়ে সব দেখতে পাই। এ কানির গল্প শুনু, এ নাকি ভগবানের চোখ দিয়ে সব দেখতে পায়। হ্যাঁ। ভগবান ডাকতে ডাকতে মানি মারা যাচ্ছে, ভগবান দেখতে পায় না, এ কানি নাকি দেখতে পায়? হ্যাঁ, আমি দেখতে পাই, ফের অনুভব করে সব বলে দিতে পারি। অনুভব করে বলতে পারো? কেমন অনুভব করে বলতে তোমার যাচাই করে দেখতে হবে। তাহলে আচ্ছা। বলো তো এটা কি? কেন তুমি দুটা মূল লুকিয়ে রেখে তিনটা মূল দেখাচ্ছ? শালা কানা খোলা তিন গুণ ভারী, এ সত্যি করে বলে দিলে সত্যি করে। এই কানা যন্ত্র যখন বাঁচতে তো রান্না করে কে খাবে, তো কোন বাবা খাবে? ও দাদু, তা তোমার অত চিন্তা কিসের? হ্যাঁ। আমার তো 5 স্টার হোটেলে ভালো নাম আছে। এ কানির গল্প শুনু, এ নাকি 5 স্টার হোটেলের নাম আছে, চোখওয়ালাদের নাম নেই, এ কানির নাকি নাম আছে। তা হ্যাঁ। কিসের জন্য তোমার নামটা আছে? ওখানে সকলেই আমার হাতে রান্না খেয়ে হাত চাটতে চাটতে আমুল পণ্য কামড়ে খেয়ে নিত। কানির গল্প শোনো, কানার হাতে রান্না খেয়ে হাত চার চারটা আঙুল কামড়ে খেয়ে নিত। এই ভালো হয়েছে, কানা মেয়ে বিয়ে করে সিদ্ধান্ত নিচ্ছিস, টাকা নিয়ে বাজারে চলে যা, বাজারে চলে যা, মালপাট কিনে নিয়ে চলে যা। তাই তোর কোনো চিন্তা নেই, তোমার নাতি গেরা বাজারে যাবে আর টুক করে সব বাজার করে নিয়ে চলে আসবে। ও দাদু, একটা কথা বলবো? বলো। আর চলো না দুজন মিলে বসে একটু গল্প করি। এই যে দেখো, 35 বছর বুড়ি মরে গেছে, আমার উত্তেজিত করে দেয় রে, যেখানে সেখানে হাত মেরে উত্তেজিত করে। ও বাবা গো, সেই মেন কথা বলতে মনে নি রে। কি? মালা না হলে বিয়ে হবে কি ওর থেকে? মালার কথা বলতে মনে নি। আমি আচ্ছা। চুপটি মেরে যাবো, জামতলা থেকে মালা নিয়ে চলে আসবো। আচ্ছা। তুই চুপটি মেরে ঘরে বসে থাকো, নাচবো। টাটা টাটা। গাড়ি নাচবো, টাটা টাটা। টাটা। তোমরা কি ভেবেছো আমি অন্ধ? না না, আমি তো চোখে সব দেখতে পাই। বাইরে কেউ কোথাও নেই, বাইরে এসে করে দেখবো পুরো টাকা সব কোথায় রেখেছে। আরে এত বড় আলমারি, আলমারি খুলে দেখি এর মধ্যে কিছু আছে কি? আরে এতগুলো টাকা, এই টাকাগুলো এখানে নেব আর আমি তাড়াতাড়ি চলে যাব। আমার নাই রে হিয়া বন্ধু, তোমার নাই রে হিয়া। এ কি নাচবো? একটু দাদু? আগে আমি দেখে গেলাম তোমার প্লেন বডি, এখন পেটটা উঁচু কেন? ও দাদু, আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, তাই হাঁচা করে ঘর গোছাচ্ছিলাম। আর ঘর গোছাতে কি যে কোনো জিনিস আমার পছন্দ হয়েছে নিয়ে এখানে রেখেছি। এই কানির গল্প শোনো, কানা মানুষ নাকি পছন্দ আছে। আচ্ছা কি জিনিসটা পছন্দ করে পেটের ভেতর চেক করে একবার দেখি আমি। ঠিক আছে, একবার দেখবি দেখি। ও বাবারে, ওরে গেলা রে, ছুটে আয় রে। ও বাবা গো, আলমারি খুলে টাকা পয়সা গয়না গাড়িতে চলে যাচ্ছে, গেলা চলে আয় রে। ও দাদু, তোমার চেঁচানো শেষ, এবার তো আমি চেঁচাবো, বাঁচাও। কে কোথায় আছো? আলা হালকা মতো খিরিজকে উঠে এত বড় গাল, গালে মতো হাত দুই টাকা মেরে দাও। চপ চপ। তোমার দাঁত দিয়ে আসুক না, তাকে আমি সব বলে দেবো। বাঁচাও, কে কোথায় আছে? বাঁচাও। না না দাদা, বাড়ির মধ্যে চেতাবি কিসের? আমার বাড়ির মধ্যে চেতাবি কিসের? আরে তোমাদের বাড়ির পরিবেশ এত খারাপ। কেন? তোমার দাদু হ্যাঁ। আমাকে ঘরের ভিতর নিয়ে গিয়ে কি করেছে? খাটে উপরে ফেলে হ্যাঁ। তার ভাই বলতে পারবো না। তোর মুখে পোকা হবে, পাখি খুঁটে খুঁটে খাবে। 35 বছর বুড়ি মরে গেছে, গ্রামের মানুষকে বলতে পারে আমার চরিত্রের গন্ডগোল। তুই কানি আজকে আসতে পারে চরিত্রের গন্ডগোল, তোর মুখে পোকা হবে, পাখি খুঁটে খুঁটে খাবে রে। দাদু, আমি এত জায়গায় ছুটে ছুটে এত জায়গায় ঝাড় খেয়ে একটা জিনিস জোগাড় করেছি, শালা সেই জিনিসের কাছে হাত মাছি, শালা তোর সাবলে তোর প্যার প্যার করে ঢুকিয়ে দেবো একবার। ভেড়া কয় প্রকার কি কি দেখে নাও, বিয়ে হয় যদি এত ভেড়া হয় তাহলে বের পারে কত ভেড়া হবে? তোর জ্ঞান কাণ্ড কবে? এই তুই জানি না, ছোট্ট থেকে তোর মানুষ করি, তোর দাদুর চরিত্র ফুলের মতো পবিত্র। আমি এ বাড়িতে থাকবো না। কেন? আমি আপনার শিকায় চলে যাবো। ভালো মানুষ, চোখওয়ালা মানুষ বড় ফোন ব্যবহার করতে পারে না, কানা গোডাউন থেকে এত বড় ফোন বের করেছে। দেখি এত বড় ফোন বের করে কার কার ফোন করে আমি দেখবো আজকে। হ্যালো পিসি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো। এই দুই দাদু দাদু মিলে আমাকে রাস্তা থেকে ধরে এনে ঘরে নিয়ে গিয়ে তারপর আমি বলতে পারবো না। ও আমি কিছু কই না, আমি জানি না। ওরে কে কেমন বাপের বেটা, কার বুকে কত পাটা, আমার ভাই দিদিকে মারছে থাবা, তাকে আমি অল্পে ছাড়বো না। এ কি আড়িয়ে দি, এ কি রোদা? দেখো তো কিরম গল্প লাগে, এড়োধা
কেন দাদা কেন দাদা কেন আমি ভুল কথা কি বলেছি? আমার স্বামী মারা গেছে বলে তুমি আমাকে দেখতে পেলে আড়ি দি বলে ডাকো। তোমার বউ মারা গেছে, তাহলে তোমাকে আমি এরোদা বলে ডাকবো না কেন? তাই এরোদা তোমার ব্যাপার স্যাপার কি? তোর মুখে পোকা হবে, পাখি খুঁটে খুঁটে খাবে রে। আর বুড়ো বয়সী দাদু খেলবে ভলিবল। আর জেলখানা থালা বাটি হবে সম্মান। আরে তুই মুখ সামলে কথা বলবে, বারবার তুমি আমাকে অপমান করছো। আর বুড়ো বয়সী দাদু খেলবে ভলিবল। জেলখানা থালা বাটি হবে সম্মান। ভাবিনি অন্ধ মেয়ে মাঝে মাঝে দেখেছি, ভাবিনি অন্ধ মেয়ে মাঝে মাঝে দেখেছি, ওর ভিতরে আছে মোটাকে রাখো। দাদু রে মিঠা জমি কেন ঢোকাইলো না জল রে? মিঠা জমি কেন ঢোকাইলো না জল? মিঠা জমি কেন ঢোকাইলো না জল রে? মিঠা জমি কেন? তোর ছোট্ট থেকে মানুষ করা আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। যদি কুকুর পোষতাম সে পোষ মানতো। তোর জ্ঞানকাণ্ডকটা কবে? তোর জ্ঞানকাণ্ডকটা কি দারুণ নামে খারাপ বদনাম দিচ্ছেই? হ্যাঁ হ্যাঁ, যদি কুকুর বুঝতো ভালো হতো। তাই তো বলি দাদা ভালো বলে বলে বাজারে পাইতে দেয় কেন? আমার ভালো বলে বলে বাজারে পাইতে দে, আর তুমি ঘরের মধ্যে ফিস্টি নিস্টি করছো। বুঝিনি আগে আমি পুষেছি কাল সাপ। আর পাকা আমে ঠোকরে দিলে বুড়ো হবে লাভ। আরে দি বারবার তুমি আমাকে অপমান করছো। কেন দাদা? উচিত কথা বলেছি বলে গায়ে জ্বালা বাজছে, গায়ে জ্বালা বাজছে। আমি বুঝতে পারিনি তুমি কারেন্ট পোড়াবে আর একজন বিল দিয়ে মরবে। আর ভেবে ভেবে পারি না, ভেবে হজম হই। আর ডাঙাতে হাঁচা করলে পাবে কি মাছ কো? কানির গল্প শোনো। চোকলা মানুষ কই মাছ ধরতে হিমঝিম খেয়ে যাচ্ছে, কানা নাকি কই মাছ ধরবে? এর গান কানেও দাগ কাটতে পারে। ঠিক বলেছি, তোমাদের তো চরিত্র খারাপ। বুঝিনি আগে আমি পুষেছি কাল সাপ। আর পাকা আমে ঠোকরে দিলে বুড়ো হবে লাভ। আর ভেবে ভেবে পারি না, ভেবে হজম হই। আর ডাঙাতে হাঁচা করলে পাবে কি মাছ কো? আর করবে তোমরা এনজয়, ফাঁকা মাঠে মারবে ছয়। করবে তোমরা এনজয়, ফাঁকা মাঠে মারবে ছয়। দেব না ক্ষণে ক্ষণে মিলবে মিছিল ফল। দাদু রে মিঠা জমি কেন ঢোকাইলো না জল রে? মিঠা জমি কেন ঢোকাইলো না জল? মিঠা জমি কেন ঢোকাইলো না জল রে? মিঠা জমি কেন? দাও তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি তো? তোমাকে আমি ফাঁদ দেখিয়ে ছেড়ে দেবো। কোন বংশের মেয়ের গায়ে তুমি হাত মেরেছো তুমি এখনো ভেবে পাওনি। কারণ আমরা ব্যানার্জি বংশ, বড় বংশ। অতএব আমার নাম পদ্ম ব্যানার্জি। তোমার মতো কত মদ্য আমি ঘেঁটে দিয়েছি। সত্যি তোমাদের বংশ তারিফ না করে পারি না। ভালো জায়গা আমি দু জায়গায় রে পাচ্ছে। দাদু রে আর চিটে ঘুরে পিমড়ে পরে যাও তো যে হচ্ছে। ও শালা গেলা, তুমি কানা যন্ত্র বাড়ি নিয়ে তুমি জব্দ, তোমার দাদু জব্দ হবে। আর লক্ষ টাকা দিতে হবে ক্ষতিপূরণ। টাকা কি খোলাম কুচি করবো বিতরণ? কি বললে তুমি? সহজে টাকা দেবে না? টাকা তো দূরের কথা, তোমার যদি এত ভালো বংশ হলো, ব্যানার্জি বংশ, বড় বংশ, একটা মেয়ে দুবার রেপ হলো। কি বললে দাদা? মুখ সামলে কথা বলবে, একদম বাজে কথা বলার চেষ্টা করবে না। এ দাদু রে রে মানে তুই কি বুঝতে পারিনি? না। আমি বলছি তাহলে শুন। এই মেয়ের নাম কি? এই মেয়ের নাম উর্বশী ব্যানার্জি। উর্বশী একটা রেপ, ব্যানার্জি একটা রেপ। ওই জন্য তো আমি তোর কাছে বলেছি এই মেয়ের নামে দুটো রেপ। তাই তো বলবি নামে রেপ, আমি মনে করি অরিজিনাল রেপ। শালা চিকেন খাচ্ছি, ঢেপন খাচ্ছি, আগে তো আমার বলবি যে ভালো জায়গা আমি দু জায়গায় রে পাচ্ছে। আর চিটে ঘুরে পিমড়ে পরে জব্দ যে হচ্ছে। আর লক্ষ টাকা দিতে হবে ক্ষতিপূরণ। টাকা কি খোলাম কুচি করবো বিতরণ। আর চাইনা খেলতে মহাদেবে গানে বলে। আর চাইনা খেলতে মহাদেবে গানে বলে। ছটপট থাকলে বাড়ি দাদু রে মিঠা জমি কেন ঢোকাইলো না জল রে? মিঠা জমি কেন ঢোকাইলো না জল? মিঠা জমি কেন ঢোকাইলো না জল রে? মিঠা জমি কেন? বারবার বলে যেখানে যাবি দেখে শুনে পা ফেলবি। শালা কোত্থেকে খিরিসকে উঠে বাঁচতে নিয়ে আছে। 1 লক্ষ টাকা আমার যায় যাক। আরিদির হাতে পায়ে ধরে পাপ বাঁচ থেকে বিদায় করি। আরিদি তোমার হাতে পায়ে ধরেছি, হাত জুড়ো করেছি, 1 লক্ষ টাকা দিচ্ছি, পাপ বাঁচতে বিদায় কর, বিদায় কর। দাদা তুমি হাতে পায়ে ধরতে যাবে কেন দাদা? টাকা দিলে কোনো ভুল থাকে না, কোনো ভুল থাকে না। টাকায় 7 খুন মাপ হয়ে যায় দাদা। দাও দাদা আমার হাতে টাকাটা দাও। দাঁড়াও। দাঁড়াও মানে? তোমরা 1 লাখ টাকা কেন? তোমরা 1 টাকাও দেবে না? কেন? কারণ এটা হলো আমার পিসির একটা চাল। চাল? হ্যাঁ, আমার পিসি আমার এই মানসাপড়া নিয়ে একটা ব্যবসা শুরু করেছি। আজ পর্যন্ত অনেক ছেলেকে ঠকে এভাবে তাদের কাছ থেকে টাকা নিয়েছি। আমি আর চাই না তোমাদেরকে ঠকাতে। তুমি কি করে পারলে ভাই জীবনে নিজের মেয়ের মতো? যদি তোমার মেয়ে হতো পারতো তুমি এমন কাজ তাকে দিয়ে করাতে? হ্যাঁ আমি করতে বাধ্য হয়েছি। কারণ কি জানো? আমার একটা মেয়ে ছিল ঠিক ওর মতনই দেখতে। ওর বাবা তাকে নিয়েছে, সুখে ঘর সংসার করতে দেয়নি, তাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। তাই সেই প্রতিশোধ নেব বলে আমার বাড়িতে ওকে নিয়েছে, এই পথে নামিয়ে দিয়েছে। পিসি ওর বাবার পাপের বোঝা ওকে কেন বইতে হবে? তুমি কি পারো না ওকে ক্ষমা করে দিতে?
দাদা, অর্থ হলো অনার্থের মূল, অর্থের লোভে আমি করেছি ভুল, এমন ভুল আর করতে চাই না দাদা, এমন ভুল করতে চাই না। আমার ভাইজি খারাপ মেয়ে নয়, ও যে ভালো মেয়ে, ও যে গোপনে গাদা একটা পদ্ম ফুল। তাই তোমাদের সংসারে একটা সদস্য করে নাও না দাদা, আর আমার বাকি জীবনটা দু চোখ যেদিকে চায় সেদিকে গিয়ে কাটিয়ে দেবো দাদা। ওরে গেলা 1 লক্ষ টাকা দিয়ে যাচ্ছি জমি জায়গা অর্থ সম্পদ নিয়ে, আরে খিরিস কেউটে নিয়ে ভালো মন্দ খাবি, চলে যাচ্ছে আমি। ধর না দাদু, তুমি যাও না দাদু, তুমি যাও না, তুমি দাঁড়াও, আমার সঙ্গে আমি যাবো, দুজন যাও না, আমি একা থাকতে পারবো না দাদু, তুমি যাও না দাদু। তুমি কোথায় যাবে আমার সাথে? তোমার নিয়ে চলে যাবো গভীর জঙ্গলে, তুমি হবে বাঘিনী, আমি হবো বাঘ, জঙ্গলময় তোলপাড় করে দেবো, তুমি আমার সঙ্গে চলে এসো। চলে দাদা, চলো তুমি যাও না, দাঁড়া দাদু, তুমি যাও না, দাঁড়া। আরে দাঁড়াও, এই জীবনে আমি ছেলেকে ঠকিয়েছি, কিন্তু মনে মন প্রাণ দিয়ে শুধু আমি তোমাকেই ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি দাঁড়াও। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতে কাছে থাকবো